আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়ন চক্রের সঙ্গে জড়িত অভিযোগে জোবাইদুল আমিন নামে এক বাংলাদেশিকে গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের আদালতে হাজির করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন দেশের অপ্রাপ্ত বয়স্কদের দিয়ে যৌন নির্যাতনমূলক ছবি ও ভিডিও তৈরি করাতেন জোবাইদুল। 2022 সাল থেকে এফবিআই ও মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। আদালতের নথি অনুযায়ী জোবাইদুল আমিন ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শিশুদের দিয়ে যৌন নির্যাতনমূলক ছবি এবং ভিডিও তৈরি করতে বাধ্য করতেন। 2022 সালের সেপ্টেম্বরে মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেলের চেম্বার্স আমিনের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি ধারণ এবং তা ছড়িয়ে দেওয়া সহ 13টি অভিযোগ আনে। মালয়েশিয়ায় বসবাস করা জোবাইদুল চিকিৎসা বিষয়ে পড়াশোনা করতেন। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই এবং বিচার বিভাগ মালয়েশিয়ার কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে গত 4 মার্চ জোবাইদুলকে মালয়েশিয়া গ্রেফতার করে আলাস্কায় নিয়ে আসে। মার্কিন কর্মকর্তারা বলছেন, শিশু যৌন নিপীড়নের সঙ্গে জড়িত অপরাধীরা পৃথিবীর যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদের বিচারের আওতায় আনতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। অভিযোগ প্রমাণিত হলে জোবাইদুল আমিনের 20 বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই।